ভাইরে, আমার আপনার সবার প্রিয় শিক্ষক আয়মান সাদিক ব্রাজিলের খেলার দিন দেখলাম ব্রাজিলের জার্সি পরে খেলা দেখতে গেছে। এটা দেখে আমার বন্ধু কেরামত কইল, সমাজে নম্র ভদ্র শান্তশিষ্ট মানুষরা ব্রাজিল সাপোর্ট করে, অন্যদিকে সমাজে যত বিখাউজ বখাটে পোলাপান আছে ওরা সাপোর্ট করে আর্জেন্টিনা। গতকালকে দেখলাম সেই আয়মান সাদিক পর্তুগালের জার্সি পরে খেলা দেখতে গেছে। রোনালদোর গোল দেখে প্রিয় শিক্ষকের কান্না করে দেওয়ার অবস্থা। আমি তখন কেরামতরে কইলাম, ভাই সত্যি করে বলতো তোর আসলে কোন দলের সাপোর্টার? 12 ভাতারি মায়েদের মতো সব ঘাটেই পানি খেতে যাস কেন? আর্জেন্টিনা 36 বছরে যখন কাপ নিতে পারে নাই, তারপরও কোনো ফ্যান দল পাল্টায় নাই, আর তোদের 24 বছরের ব্যথা শুরু হয়ে গেছে। আজ যাকে ব্রাজিল দেখি, কাল দেখি পর্তুগাল হয়ে যায়। অবশ্য আয়মান সাদিকের পোল্টি মারার অভ্যাস নতুন না। আমরা শুধু দুইজন ভালো বন্ধু বলা আয়মান মুনজারিন শহীদকে নিয়ে যে পোল্টি মেরেছিল সেটাই তো জাতি এখনো ভুলতে পারে না। লাখ লাখ অবিবাহিত তরুণের কলিজা ভেঙে মুনজারিনকে বিয়ে করে ফেলেছিল। পোল্টি মারা আয়মান সাদিকের জন্য নতুন কিছু না। আমি আয়মান সাদিকের মতো বড় শিক্ষক না, তবে পকেট খরচ চালানোর জন্য 2-1টা টিউশনি করি আর কি। একদিন এক ছাত্রকে পড়াতে গিয়ে দেখলাম আমার জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে, কারণ আমি আর্জেন্টিনার জার্সি পরে গিয়েছিলাম। ছাত্রের বাবা আর্জেন্টিনার অনেক বড় ফ্যান, তাই আমাকে আর্জেন্টিনার জার্সি পরা দেখে বিরিয়ানি রান্না করার কথা বলেছে। একবার চিন্তা করে দেখেছেন, আর্জেন্টিনার জার্সি পরলে ফ্রিতে বিরিয়ানি খাওয়া যায়। আর অন্যদিকে আমার বন্ধু কেরামত ব্রাজিলের জার্সি পরে গিয়েছিল বলে কপালে চা বিস্কুটও জোটেনি। শুধু তাই না, টিউশনিটাও চলে গেছে। ছাত্রী মুখের উপর বলে দিছে, যে টিচার নীল প্যান্টের সাথে হলুদ জার্সি পরে ঘুরে বেড়ায় আমি তার কাছে পড়ব না। যার সামান্য ড্রেসিং সেন্স নাই সে আমায় কি শিক্ষা দিবে? একবার চিন্তা করে দেখেছেন, ব্রাজিলের জার্সি পরলে টিউশনি হারাতে হয়। সেদিন মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিএসসি পর্যন্ত যখন গেলাম, তখন রিক্সাওয়ালা আমার থেকে কোনো ভাড়া নেয়নি, কারণ আমার গায়ে আর্জেন্টিনার জার্সি পরা ছিল। আমি ভাড়া দিতে চাইলে রিক্সাওয়ালা মামা বলল, মামা ভাড়া লাগবে না, শুধু আর্জেন্টিনার জন্য দোয়া করবেন যেন সামনের ম্যাচটাও জিতে। আমি মানত করছি যেদিন আর্জেন্টিনার খেলা থাকবে সেদিন আমি কোনো আর্জেন্টিনার জার্সি পরা ফ্যানের থেকে ভাড়া নেব না। অথচ আমার বন্ধু কেরামত যখন মুগদা থেকে টিএসসি যায়, তখন 120 টাকার ভাড়া 200 টাকা ওর কাছ থেকে রেখেছে, কারণ রিক্সা নাকি ধুতে হবে, পুরো রিক্সা থেকে দুর্গন্ধ আসছে, তাই 80 টাকা জরিমানা। চিন্তা করে দেখেছেন ভাই, আর্জেন্টিনার জার্সি গায়ে দিলে রিক্সাওয়ালা পর্যন্ত ভাড়া নেয় না, আর ব্রাজিলেরটা পড়লে জরিমানা দিতে হয়। ফুটবল বিশ্বকাপ আসার পর থেকে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার কোনো ধরনের ঝামেলা হয় না। রোকেয়া হলের সামনে আমাকে দাঁড়িয়েও থাকতে হয় না। প্রতিবার দেখা করার সময় আমার জন্য হয় পায়েস, নয়তো সেমাই কিংবা ফিরনি, কিছু না কিছু একটা রান্না করে নিয়ে আসে, কারণ আমি আর্জেন্টিনার জার্সি পরে তার সাথে দেখা করতে যাই। অথচ অন্যদিকে কেরামতের সাথে তার গার্লফ্রেন্ডের সম্পর্ক যায় অবস্থা। প্রতিদিন ঝগড়াঝাটি হয়, কিছু রান্না করে খাওয়ানো তো দূরের কথা, বরং প্রতিবার দেখা হলে হাতে 7 আপ ধরিয়ে দেয়। এর কারণ হলো কেরামত ব্রাজিলের জার্সি পরে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই বিশ্বকাপে নিজে আর্জেন্টিনার জার্সি পরুন, অন্যকেও আর্জেন্টিনার জার্সি পরতে উৎসাহিত করুন। মেনশন করুন আপনার সেই বন্ধুকে যাকে আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায় দেখতে চান।